সুপ্রভাত। সকাল সকাল এই চায়ের ঘ্রাণটা একটা অন্যরকমই ফিলিংস দেয়। আর এই হচ্ছে আমার ঘরের অবস্থা এখন, যেটা আমি রাতে এভাবে ছেড়ে দিয়েই ঘুমাতে চলে গেছিলাম। তো প্রথমেই আগে চাটা বসিয়ে দিয়েছি, তারপর এখন ব্রাশ করতে এসেছি। আমি উঠেছি আরও 15 মিনিট আগে, নিজে ফ্রেশ হয়েছি, তারপর একটু হেয়ারটার কোম করে মেডিসিন খেয়ে তারপর চাটা বসিয়ে এখন এসেছি ব্রাশ করতে, কারণ আমার ব্রাশ করতেও সময় লাগে। আর এই যে আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি, এখন বাজে 9:15, জাস্ট 15 মিনিট अभी আগে कहाँ উঠেছি। जाना है आपको? না ও তো এখন স্কুলে যাওয়ার জন্য ইয়ে করছে এখন। তিহু ঘুম থেকে উঠে কান্না করতে শুরু করেছিল, আর সেটাই আমি ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। আজ হচ্ছে স্যাটারডে, আর আজকে তার খুব মন করছে স্কুলে যাওয়ার। এই কয়েকটা দিন একটু স্কুলে যাওয়ার প্রতি মন হয়েছে, তার আগে পর্যন্ত কিছুদিন খুবই আমাকে পরেশান করেছে, একদমই যেতে চাইতো না। আবার প্লে গ্রুপে যখন ছিল তখনও স্কুলে যাওয়ার জন্য মানে ইয়ে করতো, বায়না করতো যে আমাকে স্কুলে যেতেই হবে, সানডেতেও ছাড়তো না স্কুলে যাওয়ার জন্য, জিদ করতো। আর এই নার্সারিতে উঠবার পর তখন প্রথম কয়েকটা দিন খুবই পরেশান করছিল যে নেই জানা মানে হয় না, স্কুলের টিচার চেঞ্জ হচ্ছে, যখন ক্লাস টিচার চেঞ্জ হলে তখন একটু নতুন নতুন লাগছে, তো তখন একটু ভয় ভয় কাজ করে হয়তো, তো তার জন্য ওরকম জিদ করছিল। আবার এই ক্লাস টিচারের সঙ্গে আবার ওর ফ্রেন্ডশিপ হয়ে যাওয়ার পর এখন স্কুল মানে ছুটি হলেই ওর ভীষণই খারাপ লাগে, সকালবেলা শুরু করে দেয় বায়না, স্কুলে যাবেই সে। আর এই যে আমি আগে কিচেনের কাজগুলোকে কমপ্লিট করে নিচ্ছি, কিচেনের কাজটা কমপ্লিট করার পর চলে এসেছি বেডরুমে। আর যেদিন আমার ঘুম থেকে উঠতে লেট হয় আর সেদিনই আমার সমস্ত এরকম টাইম টেকিং কাজগুলো থাকে। বেডশিট চেঞ্জ করতে গেলে একটু সময় বেশিই লাগে, আর যেদিন চেঞ্জ করতে হয় না সেদিন একটু তাড়াতাড়ি বেডটা সেট করা হয়ে যায়। কিন্তু কিছু না, আজকে ডেট ছিল চেঞ্জ করার, তো সেই জন্য চেঞ্জ করে নিলাম। আর দেখুন কত বেলা হয়ে গেছে। হ্যালো বিউটিফুল লেডিস, গুড মর্নিং। আমি রীতিমতো হাঁপাচ্ছি, কারণ 11:30 বেজে গেছে আর এখনই জাস্ট আমি আমার সকালের কাজগুলোকে কমপ্লিট করলাম। আর এই যে আর একজন এসে গেছে, তো আমি যেখানে সেখানেই ও। আজ হচ্ছে স্যাটারডে, বাড়িতে আছে, তো সব কাজেই লেট, আর পিছনে আমাকে কপি করছে। আমি যেমন যেমন করব ও ঠিক তেমন তেমন। সকালবেলা দেখিয়েছিলাম না যে কি অবস্থা হয়েছিল আমার স্টাডি রুমটা আর ডাইনিং ড্রয়িং এরিয়াটা, কিচেনটা। তো এখন আমি দেখাবো সব কিছু ক্লিন হয়ে গেছে একদম। আর এবার শুধুমাত্র শাওয়ার নেওয়া আর কুকিং করা, এই দুটো কাজই বাকি আছে। তো এই রুমটা তো দেখেইছো, এটা আমি ক্লিন করে ফেলেছি। আর এই যে এটাও সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। কিছু জামা কাপড় কেচে উইন্ডোতে শুকাতেও দিয়ে দিয়েছি। এবার নিয়ে যাই অন্যদিকে। তো এই রুমটা কি অবস্থা হয়েছিল, এটাও একদম সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে। এই এরিয়াটাও সুন্দরভাবে আমি ক্লিন করে নিয়েছি, আর মোছামুছি তো আন্টি করেই চলে গেছেন। তো বাইরেও কিছু জামা কাপড় দেওয়া আছে, এখনও ওয়াশিং মেশিন অন, আবার অন করতে হয়েছে কারণ প্রচুর জামা কাপড় বার হয়েছে। বেডশিট বাগেরা চেঞ্জ করেছি, কিচেনটাও একদম পুরোপুরি ক্লিন করে নিয়েছি, জলগুলোও ভরা হয়ে গেছে। এবার এগুলোকে জায়গা মতো রাখতে পারলে আমার কাজ শেষ। জানি না হাউসওয়াইফদের কাজটা আদেও সারাদিনে শেষ হয় কি না, মানে একটা শেষ হয় আর একটা শুরু হয়, আর একটা শেষ হয় আর একটা শুরু হয়, এরকমভাবে চলতেই থাকে সারাদিন কিছু না কিছু। তার উপরে যদি একটা কোনো মানে ছোট বাচ্চা যদি থাকে বাড়িতে, তাহলে তো কাজের কোনো মানে শেষ কুল কিনারা কিছুই পাওয়া যায় না। এই কিচেন যেটা বললাম যে এই কিচেনটা ক্লিন করে ফেলেছি, কাজে এই কিচেনটাই সারাদিনে 2 থেকে 3 বার হয়তো ক্লিন করতে লাগবে। এখনও যতবারই রান্না হচ্ছে নোংরা হবে, আবার খাবার বানানোর সময় একটু নোংরা হয়ে যায়, আবার সেটাকে ক্লিন করতে হয়, এরকম চলতেই থাকে, সারাদিনে হাজারো কাজ করতে হয়। আর এক হচ্ছে আমার মেয়ে, যে সারাক্ষণ মানে সে কোনো জায়গাটা পরিষ্কার দেখতে তার ভালো লাগে না। সেখানে কোনো জায়গা যদি একদম সুন্দর টিপটপ থাকে, সেখানে গিয়ে নেচে কুদে সে জায়গাটাকে খারাপ করলো, নয়তোবা কিছু টয় নিয়ে এসে সেখানে ছড়িয়ে দিল, কিছু খাবার ফেলে দিল, মানে এটা চলতেই থাকে। আর এটা বাচ্চারা
করবে, এটা তাদের নেচার, এটা নিয়ে কিছু বলবার নেই। তো যাই হোক, সমস্ত কাজগুলো সাইডে রেখে মানে সাইডে রেখে বলতে সমস্ত কিছুই হয়ে গেছে, এবার লাঞ্চ করবার টাইম। আর লাঞ্চে বানিয়েছি কি, এই একটা সবজি বানিয়েছি যেটা হচ্ছে মুগের ডাল দিয়ে, আলু দিয়ে আর ঝিঙা দিয়ে আর চিকেন কষা, প্লেন রাইস। এটাই ছিল আজকে আমাদের লাঞ্চ। সমস্ত কিছু করবার পর এখন একটু নিজের স্কিন কেয়ার করার প্রয়োজন মনে হচ্ছে, তো সেই জন্য বানিয়ে নিচ্ছি একটা ফেস প্যাক। আর এই ফেস প্যাকটা বানিয়েছি আমি বেসন, কফি পাউডার, একটু দুধ, একটু মধু, এই কয়েকটা জিনিসকে মিক্স করে ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এটা লাগিয়ে 15-20 মিনিট রেখে ফেস ওয়াশ করে ফেলবো। थोड़ा तेज बोलिए। पास्ता खाना है। पास्ता खाना है, मुझे भी खाना है। फिर चलो, आप बनाइएगा तो। मैं तो इतनी छोटी हूँ, मैं नहीं बना सकती। अच्छा, आप अभी छोटी है, हाँ, अब तो मेरी मम्मी है तो। मैं इतनी बड़ी हो जाऊंगा। कब कब बड़ी हो बाद में। जाइएगा? राइस खा के बड़ी हो जाऊंगा। अच्छा, बड़ी होने के लिए राइस खाना चाहिए। हाँ। ओह, माँ देखो, ये क्या है? मम्मा ये क्या है? ये कहाँ से मिला? ये पापा ने दिया है किस लिए दिया? किंडर जॉय खाने के लिए। अच्छा, किंडर जॉय के अंदर था ये पेपर? इसमें ट्विंकल ट्विंकल भी है। ट्विंकल ट्विंकल भी है। हाँ, और ये भी है टॉयज। ओ, आप एक राइम सुना दीजिए तो। टॉयज एक राइम सुनाइए। टॉयज 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 खुद से बना रही है ये राइम्स। टॉयज टॉयज एक राइम सुनाइए मम्मा। टॉयज मम्मा एक राइम सुनाइए। टॉयज नहीं, वो वाला नहीं, आप वो वाला सुनाइए। up go on the trampoline. Down you come. Right down on your feet. वाह, नाइस। ये देखिए आपका शूज। मुझे पहनना है। सिट डाउन करिए अच्छे से। वाह, अरे ये नहीं, उसमें और एक भी नहीं है। मेरा साथ मुझे पहना दो एक बार। पैंट से ऐसे नहीं पहने आप, ये इसमें पहना है पैंट आपको। इसमें नहीं, सिर्फ मैं पहन। इधर उधर मत फेंकिए। आइए बैठिए। लूज है ना या टाइट लग रहा है? लूज है। তিহুর জন্য সবসময় আমি চেষ্টা করি একটু বড় সাইজের জুতো নিতে, আবার খুব বেশি বড় নয় যাতে করে ও মানে জুতোটা পরে হাঁটতে গেলে ওর অসুবিধা হয়, এরকমও বড় আমি নিই না। মোটামুটি একটু এক সাইজ বড় নিই যাতে করে একটু কিছুদিন ও জুতোটাকে পরতে পারে। তারপরেও 4 মাস 5 মাস পর পর আমাকে জুতো চেঞ্জ করতেই লাগে। তো কিছু করার নেই, ছোট হয়ে যায় জুতোগুলো, হয়তো খারাপ হয় না, কারণ 2-3টা সেট তো থাকেই, তো সেক্ষেত্রে ছোট হয়ে গেলে আবার একটা কিনতেই লাগে। আর এই যে আমি ওকে একটা সুন্দর বিনুনি বানিয়ে দিয়েছি, যে ফ্যান চলছিল ওই জন্য প্রপার হয়নি। कुछ भी अच्छा कुछ सुनाइए, और एक राइम सुना दीजिए अच्छे से। अच्छा से सुनाइए माँ। এই যে ফ্রিজ ম্যাগনেটটা আমি দেখাচ্ছি, এটা আমার ফ্রেন্ড আমার জন্য নিয়ে এসেছে, মন্দারমণি গিয়েছিল তো সেখান থেকে এটা নিয়ে এসেছে। এটা শুধুমাত্র গিফট নয়, এটা হচ্ছে এক টুকরো স্মৃতি, এক টুকরো ভালোবাসা। তো আজকের মতো এই ভিডিওটি এখানেই এন্ড করছি, বাই।